আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের বাদশা, আল্লাহর প্রিয় সৃষ্টির শ্রেষ্ঠ। সূরাতুল মায়েদার 15 নম্বর আয়াত অসংখ্য হাদিসের ভিত্তিতে নূর নবী, সূরাতুল বাকারা 154 এবং সূরাতুল আল ইমরান 169 নম্বর আয়াত শরীফ এবং বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিসের ভিত্তিতে যিনি হায়াতুন নবী হিসেবে এখনও তার কবরে জিন্দা হিসেবে আল্লাহর দিদারে মশগুল, যার উপরে দরুদ স্বয়ং আল্লাহ পাক মহব্বত করে পেশ করে থাকেন। রহমতের ফেরেশতারা সবাই যৌথভাবে যার উপর দরুদ শরীফ পেশ করে থাকেন। সকল মুমিনদেরকে যৌথভাবে সবাই মিলে, যেখানে যতগুলি মানুষ আছে সবাই মিলে যৌথভাবে নবীজিকে দুরূদ সালাম পেশ করার আদেশ আল্লাহ করেছেন মুমিনদেরকে। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত শরীফ। সেই নবীজির উপরে দুরূদ শরীফ পড়ছি, ওই নবীজির উম্মত হতে পেরেছি, এটা আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য। তার উম্মত যদি না হতাম, তার উম্মত যদি আল্লাহ পাক আমাদের না বানাতেন, তাহলে হয়তো আমাদের নাম লেখা থাকতো ইহুদির খাতায়, খ্রিস্টানের খাতায়, মুশরিকের খাতায়, হিন্দু বৌদ্ধ বিভিন্ন যাবতীয় অন্যান্য ধর্মের মানুষের মধ্যে। এমন এক আখিরি নবীর উম্মত আল্লাহ পাক বানালেন, যে আখিরি নবীর উম্মত হওয়ার সাথে সাথে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সেই উম্মতদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ জান্নাতি না হবেন ততক্ষণ অন্য কোন নবীর উম্মত তো দূরের কথা, নবীরাও সরাসরি ডাইরেক্ট জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। এর চেয়ে বড় নিয়ামত আর কি আছে? সরাসরি নবীগণও ডাইরেক্ট জান্নাতে যাবে, জান্নাতের নিয়ামত পাবে। সকল নবী রাসূল, অন্যান্য নবীদের উম্মতগণ সবাই তারা জান্নাতের নিয়ামত পাচ্ছেন, কিন্তু ডাইরেক্ট জান্নাতে ঢোকা আনুষ্ঠানিকভাবে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আখিরি নবী, আমার আল্লাহ পাক এমনভাবে আমাকে সৃষ্টি করেছেন যে আমার উম্মতদেরকে, আমার মহব্বতী উম্মতদেরকে নিয়ে জান্নাত উদ্বোধন না করা পর্যন্ত কোন নবী রাসূলও জান্নাতে ঢুকবেন না। এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া, আলহামদুলিল্লাহ। সেই নবীজির উম্মত আমার প্রিয় মুসলমান মুমিন, মুসলমান মুত্তাকি, পুরুষ মহিলা যিনি ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, বাংলার বিরোধী দল, সরকারি দল, সর্বস্তরের আলিম ওলামা ওলি আউলিয়া, যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবনযাপন করছেন, নয় দুনিয়া বা স্বার্থের বা দলের স্বার্থের লোভে অথবা কারো ভয়ে ভীত হয়ে ইসলাম প্রচার হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে ভীত হয়ে। এটা বলে ইসলাম। এটা কি বলেন? আর পৃথিবীর কারো ভয়ে ভীত হয়ে অথবা পৃথিবীর কারো কাছ থেকে বাহবা পাওয়া বা কিছু লাভ করার আশায় কিছু করা, এটা ইসলাম নয়, এটা রিয়া, মানুষ দেখানো, শিরক। কথা বুঝে আসে? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে ভীত হয়ে সত্য ইসলাম প্রচার করা, তাদেরকে পৃথিবীর কোনো শক্তি কাবু করতে পারবে না। তারা জান দেবে, জীবন চলে যাবে, শহীদ হয়ে যাবে, যেমন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। তাকে অফার দেওয়া হয়েছিল, গ্রেট অফার, শুধু অফার না, গ্রেট অফার। এজিদের পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছিল, যদি আপনি আমাদের সাথে এক হন, অর্থাৎ এজিদের ধর্মের নামে অধর্মের এই বেঈমানিতে যদি আপনি এক হন, খেলাফত বাদ দিয়ে এজিদের ইথামত রাজনীতির পক্ষে যদি আপনি এক হন, তাহলে আপনি যেই পোস্ট চাইবেন সেই পোস্টটি আপনাকে দেওয়া হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পোস্ট পাওয়ার আশায় তাদের সাথে আপোষ করেছিল। আজকের মুন্সিরা যে পোস্ট পাওয়ার আশায় লাফাচ্ছে, এরা কি আসলে হুসেন বাহিনী না এজিদ বাহিনী? अक्लमंद और समझदार के लिए इशारा काफी है, जगह जी लगाए के लिए दुनिया नहीं है, ये बरात की जाहे तमाशा नहीं है, जो आएंगे गुफ्तन कुनज़्ज़ान फाक से बर तख्त मुर्दा से बर रुए खाक। যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আসবে, মৃত্যুকে সামনে রেখে চিন্তা করা উচিত, আমি এখনই যদি মারা যাই আমার মালিকের পক্ষে, আমি জান্নাতে যাব, কেন তোমাদের ভেজালের মধ্যে থাকবো? এই মুমিনকে কেউ কিনতে পারবে? এই চিন্তা চেতনার মুমিন বা ওলিয়া উলিয়া বা আলেমের মুখ দিয়ে কেউ কি কোনো রকমের 2 নম্বর কথা বলাতে পারবে? দুনিয়ার কোনো স্বার্থের কথা বলাতে পারবে?
সকালে আওয়ামী লীগ, বিকেলে বিএনপি। কথা বলে এটা হচ্ছে না বাংলাদেশে? আজকের যে মুন্সিরা লাফাচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে কেন্দ্র করে, এই মুন্সিরা গত টার্মে খালেদা জিয়ার সাথে এক ছিল, জোট ছিল। এই টার্মে এসে হেফাজতের নামে সরকারের সাথে জোট হয়েছে। সরকার হয়তো কিছু দেওয়া একটু কম করছে, লাফাচ্ছে, এখনই দিবে, মুখ বন্ধ হয়ে যাবে। এদের উদ্দেশ্য কি আল্লাহ? এদের উদ্দেশ্য কি নবী? আমার চ্যালেঞ্জ রইল, এ যত মুন্সি লাফাচ্ছে আর দৌড়াচ্ছে সব দলের স্বার্থের কাঙ্গাল, দুনিয়ার স্বার্থের কাঙ্গাল। এরা যদি নবীর স্বার্থের পক্ষে হতো, আল্লাহর স্বার্থের পক্ষে হতো, সত্যিকার এই ভাস্কর্য মূর্তির বিরোধী হতো, এরা ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টরের মধ্যে লাফাতো না। আমি আপনাদের গত জুমাতে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তার সকল হাদিস, পাশাপাশি ফয়জুল বারী, ফতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী, তাইসিরুল বারী, বুজাইল হক, সুনান দারমি, দারিকুতনি, মুসনাদে আব্দুর রাজ্জাক, মুসনাফে আবি সাহেবা, মুওয়াত্তায়ে মালিক, মুওয়াত্তায়ে আহমদ, ইবনু খুজাইমা, আদাবুল মুফরাদ ইমাম বুখারী, মুসনাদে আবু হানিফা, তারপরে আপনার মুওয়াত্তায়ে মালিক, মুসনাদে আহমদ বিন হাম্বল, যাবতীয় প্রায় 50টি সহিহ হাদিসের কিতাব আমরা করেছি এবং সব কিতাবে প্রমাণ করা হয়েছে কুল্লু মুসাউবিরিন ফিন্নার। প্রত্যেকটি ছবি, মূর্তি, ভিডিও, প্রজেক্টর, আকৃতি, এক কথায় যেটা আকৃতি দেওয়া হয় একমাত্র আয়না ছাড়া। কথা কি বুঝতে পেরেছেন? আয়না ছবি নয়, আয়না হলো আলোর প্রতিবিম্ব। আলো পড়লে দেখা যায়, সরে গেল আর দেখা যাবে না, এটার নাম আয়না। কথা কি বুঝতে পেরেছেন? বাদ বাকি সব হচ্ছে, সেটা ভাস্কর্য হোক, মূর্তি হোক। পূর্ববর্তী সময়ের কাজ হলো ভাস্কর্য। তখন যেহেতু আপনার স্ক্রিন ক্যামেরা ছিল না, এরকম ক্যামেরা ছিল না, তারপরে কাগজ ছিল না, তখন ভাস্কর্য বানানো হতো অথবা মূর্তি বানানো হতো। পরবর্তী যত দিন যাচ্ছে, কখনো কাগজের উপর আসতেছে, কখনো করা হচ্ছে, সবই ছবি, মূর্তি, ভিডিও, টিভি, প্রজেক্টর, স্যাটেলাইট যেটাকে বলা হয় প্রজেক্টর, এ সব কিছুই যেটাতে মানুষের আকার আকৃতি মানুষকে দেখানো হয়। আল্লাহর দেখা দরকার নাই, আল্লাহ অন্তরের ভাষাও জানে। যেটার দ্বারা মানুষকে দেখানো হয় এটা গণতান্ত্রিক কাজ হতে পারে, ইসলামী কাজ নয়। গণতান্ত্রিক কাজ হচ্ছে মানুষ দেখাতে হবে, না হলে মন্ত্রিত্ব থাকবে না, এমপির পোস্ট থাকবে না, ভোট পাবো না। আমি মানুষের কাছে যদি ভোট না পাই তাহলে আমি নেতা হতে পারবো না। এটা গণতান্ত্রিক সিস্টেম। গণতন্ত্রে হচ্ছে 10 জন লোককে কম্বল দিলাম, মানুষকে না দেখায় তাহলে বলবে কম্বল চুরি করছে। কিন্তু ইসলামী শরীয়ত হচ্ছে আমার মালিক দেখবেন, আমি কাজ করব মালিকের পক্ষে, পৃথিবীর কাউকে কিছু দেখানোর সুযোগ নাই। মালিক দেখবেন ইবাদত, ইবাদত মানুষ দেখানোর জন্য ইবাদত হবে শিরক। এই কথাগুলি যেই মুন্সিরা লাফাচ্ছে এরা সবাই জানে। এরা জানে না তা নয়, এরা জানে, কারণ তাদের কিতাবে এসেছে। আজকে ভাস্কর্য আর মূর্তি আলাদা করতেছে নাস্তিকেরা, যাতে করে নাস্তিকদের প্রতি খুশি হয় প্রধানমন্ত্রী কিছু মাল দেয়, তাদেরকে একটু পোস্ট দেয়। এদিকে মৌলবি মুন্সিরা নিজেদের ছবি, ভিডিও, টিভি গোড়াগড়ি করতেছে, আবার ভাস্কর্য করছে। এটা হারাম, শিরক। ভাস্কর্য শিরক, কিন্তু আপনার ছবি শিরক নয়, আপনার টিভি শিরক নয়। আপনি প্রমাণ করতে পারবেন পৃথিবীর এমন কোন বাপের হালাল সন্তান মুন্সি আছে প্রমাণ করতে পারবে যে ছবি, ভিডিও, প্রজেক্টর সে নিজে দিচ্ছে, আল্লাহকে দেখানোর জন্য দিচ্ছে না, মানুষ দেখানোর জন্য দিচ্ছে। তাহলে মানুষ দেখানোর জন্য হলে তো শিরক হবে। তাহলে ভাস্কর্য শিরক, তোমরাও শিরক, তো দুটাই তো মুশরিক গোষ্ঠী। আমরা পক্ষ নিব কার? কথা কোন দেখেন, কার পক্ষ নিব? আমি পক্ষটা কার নেব? মুসলমান কখনো ভয়ে ভীত হয়ে নাস্তিক বা তাগুত শক্তির পক্ষ নিতে পারে না। মুসলমান কখনো নিজের দলের স্বার্থে পাগল হয়ে নিজের বাতিল ফেরকার কোরআন সুন্নাহ বিরোধী 2 নম্বরী কাজের সাথে এক হতে পারে না। মুমিনের দায়িত্ব, তার জান চলে যাবে, যাই যাবে জানতে হয়, জানের চেয়ে ঈমান বড়। আমি ঈমানের হালতে 1 সেকেন্ড বেঁচে আমার আল্লাহর জান্নাতে যেতে চাই, লক্ষ বছর দুনিয়া পেয়ে জাহান্নামী হতে চাই না। বাংলাদেশে কি ম্যাজিক শুরু হয়েছে? কে কত হক? গণতান্ত্রিক পদ্ধতি আর ইসলামী পদ্ধতির মধ্যে কালফার ডিফারেন্স।
গণতান্ত্রিক পদ্ধতিতে মহিলা নেতৃত্ব অধিকার, কথা কন কি ইসলামী শরীয়তে? তাহলে শরীয়তের মুন্সিরা কি করে গণতন্ত্রের ডেঙ্গি ধরবে? বলেন কি করে ধরবে এরা? গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের বিষয় সাক্ষী। ভোট মানে কি? সাক্ষী। কোরআন সুন্নাহ প্রমাণ করেছে একজন পুরুষ সমান দুইজন মহিলা, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে সকল মহিলা পুরুষ সমান। এটা মুন্সিরা কি করে এক করবে? কোন মুন্সি? এ ভোটালা মুন্সিরা, কেমনে তোরা কোরআন মানিস? আমার আল্লাহ বললেন সাক্ষী দিতে গেলে কমপক্ষে পুরুষ হবে একজন, মহিলা কয়জন? তাহলে দুই মহিলা মিলে এক ভোট হবে। তাহলে মহিলা ভোট দেওয়ার সুযোগ আছে? শরীয়তে মহিলা ভোট টিকবে? এই জন্যই আমার নবীর খেলাফতের পক্ষে যখন কাজ হয়েছিল তখন ভোটাভুটি ছিল না, আল্লাহ প্রদত্ত খেলাফত ছিল। আজ বাংলাদেশে যারা লাপাচ্ছে, সেই পীরেরা যারা লাপাচ্ছে, তারা বলছে ভোট তো করতেইছি, বরং আমাদের ভোট দিলে নবী ভোট পাবে। কত বড় জালিম এরা! বলে হক্কানি রব্বানি আলিম, নাকি নিজের দলের স্বার্থের সবচাইতে বড় জালিম। এখন লাগাইছে শায়েক, আর বাপ দাদা সবাই পীর লাগাই আসলো। এখন ওই দেখতেছে আমি তো ওয়াহাবির বাচ্চা, ওয়াহাবি মার্কা নম্বর 1 ওয়াহাবি। এখন সকল ওয়াহাবি শায়েক আর মাদানি লাগাই, আমি আবার পীর লাগাই কেমনে? আমিও শায়েক। কথা কোনো দেখেন না? পৃথিবীতে যত মুন্সি এই বাংলাদেশের যতগুলো, যে আব্দুর রাজ্জাক সুরুন মুন্সি, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করে, ওলি আউলিয়ার দুশমনি করে, এর নামের আগে কি পীর আছে না শায়েক? এটা মতি মাদানি ওরফে পাদানি খাদানি। হ্যাঁ, কথা কন না কেন? আছে বাংলাদেশের মানুষ থাকে দাম্মাম, লাগাইছে মাদানি। তুই তো দাম্মামে থাকিস, যদি দেশ অনুসারে থাকিস তো দাম্মামই রাখা দরকার ছিল। মাদানি মানে কেন? তোরা আদর্শ মানিস মক্কা রিয়াদের আব্দুল ওয়াহাব নজদির, তোরা আদর্শ মানিস, আর মদিনার নবীর মাদানি লাগাইছিস। নবীর দুশ্মন আর মদিনার প্রেমী। কত জাল জুয়া চুরি, ধান্দাবাজ, সলচাতুরিবাজ। এই সলচাতুরিবাজদের বিরুদ্ধে কথা এক ডক্টর আশরাফই বলবে, আর কেউ বলবে না। ডক্টর আশরাফ সিদ্দিক কাউকে চিন্তা করে কথা বলে না। আমাদের জিন্দেগি মালিকের জন্য। মালিক যদি আমাকে সহায়তা করে, সকল বাতিল ফেরকার মুন্সিকে আমি খেলাফতের পক্ষে এক করবো ইনশাআল্লাহ। হয় তোমরা খেলাফতে আসো, সময় এসে গেছে, সময় এসে গেছে। সকল মুন্সি এক হও। 100 আর 500 আর 1000 মুন্সি ভাস্কর্যের বিরুদ্ধে ফতোয়া দিয়ে ফায়দা হবে না। গণতন্ত্রের সরকার যা করতে চাইবে তোমাদের ঠ্যাঙ্গায় হলেও করবে, কিছুই করতে পারবে না তোমরা, ফায়দা নেই। কারণ গণতন্ত্র বনাম ইসলাম কমপ্লিট আলাদা শক্তি। গণতন্ত্র তৈরি করেছে আব্রাহাম লিঙ্কন। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। ইটস ডেমোক্রেসি, ইটস ডেফিনেশন অফ আব্রাহাম লিঙ্কন, মিস্টার খ্রিস্টান ফ্রম হিজ ফাদার অ্যান্ড হি ইজ অ্যান এক্সেপশনাল ইহুদি ফ্রম হিজ মাদার। মা বাবার দিক থেকে খ্রিস্টান এবং ইহুদি দুইটা কন্ডিশন এক জায়গায়। এই ব্যক্তি অনুসারে ডেমোক্রেসি চলছে। আর সেই ডেমোক্রেসি প্রথম কথাই শিরক, জনগণই সকল ক্ষমতার উৎস। আর তা গণতান্ত্রিক মানুষেরা ভুল করে করতে পারে, মৌলবি মুন্সি পীর সাহেবরা মেনে নিতে পারে না। ভোট দিতে গেলেই, ভোটে দাঁড়াতে গেলেই প্রথম তোমাকে সিগনেচার দিতে হবে, জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ যদি আমার ভোট না দেয় আমি নেতা হতে পারবো না, প্রথম কথা। কাজে তুমি কি করে মৌলবি মুন্সি হও? তুমি কি করে হক্কানি রব্বানি আলেম খারাগাও সুলকানি লাগাও? তুমি কি করে হক্কানি পীর সাহেব দাবি করতে পারো? আমার সবচাইতে বড় কষ্ট হয় যারা বুঝেও না বুঝার ভান। ওয়ালা তালবিসুল হক্ক বিল বাতিল ওয়া তাকতুমুল হক্ক ওয়া আনতুম তা'লামুন। শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা সূরাতুল বাকারা আয়াত শরীফ নম্বর। এখানে পরিপূর্ণ আমার আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন দুনিয়াবাসীর জন্য, এ দুনিয়ার মুসলমানেরা খবরদার খবরদার খবরদার, ওয়ালা তালবিসুল হক্ক বিল বাতিল, তোমরা সত্যের সাথে মিথ্যার মিক্সার করো না। বাতিলের সাথে হক মিক্সার হওয়া ঠিক সেই রকম যেমন
হালুয়ার সাথে পায়খানা মিক্সার করা, মদের সাথে দুধ মিক্সার করা। সূরাতুল বাকারা কোন সূরা? সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 5 নম্বর আয়াত শরীফ নম্বর 42। কত নম্বর আয়াত? আমার আল্লাহ বলে দিলেন সত্য মিথ্যা কোনদিন এক হবে না, কোনদিন এক হবে না। সত্য মিথ্যাকে আলাদা করতে হবে। সত্য সত্যের ধারায় চলবে, মিথ্যা মিথ্যার ধারায় চলবে, মানব রচিত জিনিস মানব রচিত ধারায় চলবে, এই আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ রচিত ধারায় চলবে। কারণ কোরআন হলো আল্লাহর, এর কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। যা আইন আছে কিয়ামত পর্যন্ত চাই চলবে। মানুষ মানতে পারলে জান্নাতি, না মানতে পারলে জাহান্নামী, কিন্তু কোরআনের আইন কোনোদিন পরিবর্তন হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কালামে কোনো পরিবর্তন নাই। কিন্তু গণতন্ত্রের আইন আজকে একটা, আগামী বছর আরেকটা। কথা বলেন না কেন? কি করে মৌলভী মুন্সি তোমরা গণতন্ত্র দিয়ে ইসলামের কাজ করতে চাও? আজকে তোমরা নিজেদেরকে নিবন্ধন করলে একদিকে সরকারের বিরোধিতা করছো ভাস্কর্য নিয়ে। ভাস্কর্য যেমন শিরক, তোমাদের ছবি ভিডিও টিভি তেমনই শিরক। বরং ভাস্কর্য সরকার বাতিল হলে, বদল হলে ভাস্কর্য গুঁড়ে ভেঙে ফেলবে, আইন আলাদা করবে, ভাস্কর্য উল্টে যাবে। কিন্তু তুমি মৌলভী মুন্সি যেগুলা ভিডিও দিচ্ছ, আজকে সারা বাংলার 2 নম্বর মানুষগুলো যারা তোমাকে ভক্তি করে, তুমি মরে কবরে পচে গলে শেষ হয়ে যাবা, আল্লাহর গজবে পড়ে থাকবা। আর তোমার 2 নম্বর ভক্তরা সারা জীবন ওই ভাস্কর্যের চাইতেও বড় পূজা করবে তোমাদের ভিডিও। বগলের তরণে ঘুরবে আর দেখাবে, দেখ আমার হুজুর কি সুন্দর ওয়াজ করে। কথা কোন কে কোন দিকে নাচতেছে, আশ্চর্য লাগে। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সাম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ কোরআন শরীফ সূরাতুল আনফালের 22 নম্বর আয়াতে স্পষ্ট করে দিলেন। কি স্পষ্ট করলেন? যে ইন্না নিশ্চয় শাররাদ দাওয়াব, সারা জগতের বিতরণশীল জীব যত নিকৃষ্ট, কুকুর, শুয়োর, চতুষ্পদ জন্তু, জানোয়ার, তার চাইতেও নিকৃষ্ট তারা যারা মানব নামের বুঝতে পেরেও না বুঝার ভান করে, সত্য বুঝেও বাতিলের দিকে দৌড়ায়, সত্য বুঝেও বাতিলকে লাইক দেয়, সত্যকে ডিসলাইক করে। এরা কুকুর, শুয়োর, চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট মালিকের গল্প। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কোথায় যাচ্ছি গো? আইরে লাইকার এক একজন মুন্সি, ঠিক চিত্র জগতের নায়ক নায়িকা, গায়ক গায়িকার যেমন লাইক দেয়, এখন মুন্সিকেরও লাইকার। আমি খুব লাইক করি, আই লাইক ইউ। তা লাইক করিস তা বিয়া কর। কথা ছাগল পাগল গুলা কোথাকার। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, বুখারীর হাদিস। কাউকে ভালোবাসবো আল্লাহকে পাওয়ার আশায় ভালোবাসবো, কারোর সাথে মন খারাপ করবো আল্লাহ রব্বুল আলামিন দুশমনি করছে এই জন্য মন খারাপ করবো। আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যে কথা বলে, যে বলে নবী আমাদের মতো, যে বলে নবী বড় ভাইয়ের মতো, যে বলে নবী মাটির মানুষ, যে বলে ছবি ভিডিও টিভি এ যুগে লাগবে, নবী নিষেধ করে তা কি হচ্ছে, কিন্তু এখন লাগবে। এছাড়া তো আমাদের কেউ চিনবে না, কেউ চিনবে না। কই আমরা তো ছবি ভিডিও দেইনি, আমাদের সারা জগতে চিনে। কে চিনে না? লাখ লাখ মানুষ মানুষ চিনতেছে আমাদের। তো তোমাদের ছবি লাগে কে? ভিডিও লাগবে কি জন্য? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ নয়, উদ্দেশ্য নিজের এই যে নফসের গোলামি করা। মন চাচ্ছে আমাকে না চিনলে আমার দাম বাড়বে, মন চাচ্ছে আমাকে যদি মানুষ না দেখে মহিলারা, তাহলে তারা বেশি করে টাকা পয়সা হাদিয়া দিবে কেন? কত মহিলা আইরে হুজুরগিরে ভক্ত দেখছেন, মহিলা মহিলা মোবাইলের মধ্যে দেখে আর কয় আমার হুজুর পছন্দের হুজুর আমার। ওটা তোর পছন্দের, তোর স্বামী গেল তো, তোর কয়টা স্বামী লাগে? এই তালিম মহিলা, বুঝতে পারিস না? একটাবার চিন্তা করলি না যে তোর স্বামী ছাড়া তুই অন্য কোনো পুরুষকে পছন্দ করতে পারিস না?
তোকে বলতে হবে আমার হুজুর হক কথা বলে, আল্লাহর সন্তুষ্টি বলে কথা বলে, আল্লাহর পক্ষ নেওয়ার জন্য হুজুরের পক্ষ নিয়েছি, আল্লাহকে ভালোবাসার জন্য হুজুরকে ভালোবাসি, কিন্তু হুজুর যদি আল্লাহ বিরোধী কাজ করে কমপ্লিটলি বাতিল ঘোষণা করে আমি আউট হয়ে যাব। তোমার জিন্দগি তো এটা হওয়ার কথা। আজকে কিছু মানুষও আছে মুন্সিরাও গো মহিলা বক্তার ওয়াজ শোনে। আমি হজে গেছি, সেখানে যে দেখতেছি এক মুন্সির মোবাইলের মধ্যে মহিলা ওয়াজ। আগে কি ব্যাপার ভাই, এটা কি এত বড় 22 তলা টুপি পরেছেন আপনি, এটা কি? হুজুর খুব ভালো ওয়াজ করে। হাই রে জালিম মুন্সি রে। হ্যাঁ, তুমি মুন্সি মহিলা কাকে বলে আর পুরুষ কাকে বলে? পরনারীর দিকে পরপুরুষ দেখা যায় কিনা, পরপুরুষ পরনারীর দিকে দেখা যাবে কিনা তুমি কোরআন শরীফের সূরা নূর 331 নম্বর আয়াত এবং সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত, বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ আবু দাউদ নাসাই 76 হাদিসগুলো তুমি জীবনে দেখোনি, কোরআন শরীফের আয়াতগুলোও পড়োনি। যদি পড়েই থাকতে তাহলে মহিলা তোমার কাছে তোমার মোবাইলে থাকতো না। মুসলিম কোথায় যাচ্ছে আমরা? কথা বললে তো আমার মন খারাপ হয়ে যায়। আমি এই জন্য নিয়ত করেছি যত মুন্সি দেখেন, মুফতি নামের আগে মুফতি লেগেছে, এ পর্যন্ত জঙ্গিতে ধরা পড়ছে প্রায় কতগুলা মুফতি। এর আগে মুফতি মনসুর, মুফতি উমুক, মুফতি তুমুক। এখন মুফতি নামের আগে লিখতেও লজ্জা লাগে, লজ্জা। এরপরে এর আগে এই কয়েকদিন থেকে বারবার আপনার ফেসবুকে আসতেছে, সামাজিক মিডিয়াতে আসতেছে, পাশাপাশি পত্রিকাতে আসতেছে, অমুক মাদ্রাসার মুফতি কওমি খারেজি মুফতি 3-4টা ছেলের সাথে বলাৎকার, অমুক মাদ্রাসার মুন্সি একাধারে 80 জন ছেলের সাথে বলাৎকার করেছে। এইটা বলাৎকার মুফতি, এ মুফতি নাম আমি আমার নাম থেকে কাটিয়ে দিলাম। এই মুফতি নাম থাকবো না। খারেজি ওয়াহাবি যে নাম লেখে ওটা আমার নামে থাকার দরকার নেই। আমার নাম মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী যথেষ্ট। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, পীর শব্দ নিয়ে মহিলার সাথে গলাগলি করতেছে পীর সাহেব। একসাথে মহিলা পুরুষ একাকার হচ্ছে। মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা তুলরে। মনে মনে যদি মাও বলি তাহলে আর করার কি? মনে মনে মাও বলি যদি মা হয় তো মনে মনে খাস, খাবার পেটের তোলা লাগে কেন, মুখের তোলা লাগে কেন? মনে মনে সবাক মাও বলে মা হয়ে যায়? কথা কোনো দেখুন, মা বললে মা হয়ে যাবে? কত ধান্দাবাজ মা মনে করি। আর যে মহিলাগুলো পেয়ের সাথে দেখা করে কোলাগুলি আমার আব্বা মনে করি। আব্বার সাথে পৃথিবীর কোনো ইতিহাস আছে নিজের জন্মকৃত সন্তানও কি বাপের সাথে কোলাকুলি করতে পারবে? মেয়ে, নিজের জন্মকৃত মেয়ে যে যুবতী হয় সে কি বাপের সাথে কোলাকুলি করতে পারবে? কি হচ্ছে এগুলি? পীর নামও বাদ দিলাম, আমার নামে থাকবে মুর্শিদ। মনে থাকবে তো? আমার নামে কি থাকবে? মুর্শিদ। শায়েকও না, কারণ শায়েক আব্দুল রাজ্জাক, শায়েক মাদানী, শায়েক অমুক, শায়েক অমুক। ওই নবীক তালাক দিছে আখতারুজ্জামান চোর বেঈমান, এটাও শায়েক। এই শায়েকও তো দিলাম। শায়েক তো আল্লাহর ওলিরা লেখার কথা, সেটা লেখছে ওহাবির জান। শায়েকও বাদ দিলাম। বরং মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশিদা। কোরআন শরীফের সূরাতুল কাহফ, কোন সূরা? 15 নম্বর পারার শেষে 18 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 17। আমার আল্লাহ বললেন মাইয়াহদিল্লাহ। কোরআন শরীফে প্রত্যেকদিন নামাজের ভিতরে কাদিয়ানিও পড়ে, শিয়াও পড়ে, মুতাজিলাও পড়ে, ওহাবিও পড়ে, খারেজিও পড়ে, তাবলিগিও পড়ে, জামাতিও পড়ে, সুরমুনাও পড়ে। কত কোন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন, আমি আপনার কাছে চাই কি আমাদেরকে আপনি সিরাতাল মুস্তাকিমের উপরে হেদায়েত দেন। কোথায়? এখান থেকে মুস্তাকিম বাদ দিছে, ওরা সিরাত নিয়েছে। শুধু সিরাত হয় না, সিরাতুল মুস্তাকিম হবে।
সিরাতে শয়তানও তো আছে, শয়তানের পথ নাই। সিরাতে সারেক চোরের পথ নাই, ডাকাতের পথ নাই। জাহিল গোষ্ঠী সেরাত নিছে, সেরাত ইলাদ বাদ দেওয়ার জন্য সেরাত নিছে। শুধু সেরাত হয় না, সেরাত বললেই যদি হক হতে চায় তাহলে সেরাতুল মুস্তাকিম হতে হবে। ইহদিনাস, আর নবীর কথা সিরাত না, নবীর কথা আখলাক। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, ও আমার নবী, আপনি হলেন উত্তম খুলুক চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। কানা খুলুকুল কুরআন, বুখারীর হাদিস। আমার নবীজির পুরা জীবনটাই হলো কোরআন, নবীর জীবনই কোরআন। তুমি সেখানে লাগে খুলুকত লাগে তো সেরাত। বাবাদের আমার সবাই পড়ল সূরা ফাতিহার ভিতর, সবাই পড়ল আমার সাথে একটু পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার আমার আল্লাহ পঞ্চমে চলে গেলেন। ইহদিনাস বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ আমিন। আমার আল্লাহ বলে দেন সূরা ফাতিহা সাবে মাসানি, 7টি আয়াতের। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ হচ্ছে না তো? তো আল্লাহ বললেন আমি সকল প্রশংসার মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।